আছি। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আমি কি কি করি সেটা পুরোটা ফলো করো। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি রান্না করছি আজকে। তো চলো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতন চিকেন কোরমার রেসিপি। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখে যাও। তো এর জন্য প্রথমে আমি আদা, রসুন, কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার মিক্সচার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি ও নিয়ে নেব রসুন কুচি। তো আদা কুচি আমার নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন কুচি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর আবারও মিক্সচার জারের মধ্যে আমি আমন্ড বাদাম আর এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একবারে পেস্টের জন্য। এখানে জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে এটারও একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো দেখো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এরপর আমি পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, আদা ও রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দেব ধনে গুঁড়োও দিয়ে দিলাম। ও এর মধ্যে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, তোমরা চাইলে করতেও পারো যদি কালার চাও। আমি এখানে কালারতে না হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেছি। এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নুন দিও। দিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে অন্তত পক্ষে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আবারও এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা। কড়াই বসিয়ে এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ও এখানে আমি অ্যাড করে দেব সাদা তেল। তোমরা চাইলে রান্নাটা কিন্তু পুরোটা ঘিয়েও করতে পারো। তো দেখো গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ও এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা টাইপ করে নেব। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লালচে লালচে করে আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। তোমরাও চেষ্টা করো এরকমভাবেই পাতলা পাতলা করে কাটার পেঁয়াজটাকে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজের কিন্তু রং চেঞ্জ হতে শুরু করেছে। দেখো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ অনেকটা গলে গেছে। এখানে পেঁয়াজ একদমই গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আমি আগেই বলেছিলাম আমি অল্প পরিমাণে ম্যারিনেট করার জন্য দিয়েছি। বাকি আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে কাঁচা গন্ধ বেরোতে পারে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি নিচ্ছি। তো দেখো ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করো চিকেনটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক রাখার জন্য। যদি নাও রাখতে পারো অন্তত পক্ষে আধ ঘন্টা অবশ্যই রেখো। তো দেখো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আমার হাতে সময় কম ছিল সেহেতু আমি আধ ঘন্টায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার চিকেনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকেও খুব ভালো করে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, যেহেতু এখানে সমস্ত রকম মশলা দেওয়াই আছে, তো এক্সট্রা আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না। চিকেনটা একটু হালকা কষে আসলেই মশলার সাথেই পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের
আঁচটা একদম লোতে রাখবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। আর টক দইটা ভালো করে ফেটিয়ে তারপর দেবে, নাহলে কিন্তু দানা দানা স্ট্রাকচার চলে আসবে। টক দইটা ভালো করে ফেটিয়ে তারপরে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রয়েছে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে এবার এখানে আমি টক দই যে বাটিতে ছিল সেই বাটিটা একটু ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে। দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বাদাম যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু এখানে কাজু বাদাম ব্যবহার করা রয়েছে, নিচে কিন্তু লেগে যেতে পারে, তো অনবরত নাড়তে থাকবে যাতে নিচে কোনোভাবেই না ধরে যায়। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ ফুটতে দেবো এবার আমি। এরপর এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। তোমরা নারকেলের দুধটা না দিলে এখানে কিন্তু তোমরা নর্মাল লিকুইড দুধ দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে টক দইটা অবশ্যই অ্যাভয়েড করো। টক দই দিলে কখনোই গরুর দুধ ব্যবহার করবে না, কিন্তু টক দই দেওয়ার সত্ত্বেও নারকেলের দুধ ব্যবহার করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। নাহলে কিন্তু নর্মাল দুধ দিলে এখানে কিন্তু দুধটা ফেটে যেত। তো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না, কারণ দেখতেই পাচ্ছ অনেক মাংসের থেকে অনেকটাই জল বেরিয়েছিল। আর যেহেতু দুধটা দেওয়া রয়েছে সেহেতু আমি এক্সট্রা আর কোনো রকম জল ব্যবহার করছি না। এবার ভালো করে মাংসটাকে আমি ফুটতে দিয়েছি। মাংসটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি আর একটু ভালো করে কুক করে নিচ্ছি। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নামানোর সময় উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে আমি মিশিয়েও দিচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসছে, তেলও ছাড়তে শুরু করে দিচ্ছে ঝোলের থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো যেহেতু এটা মোগলাই রান্না, তো সেহেতু এখানে কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করো। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চিকেন কোরমার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। আর এরকম মজাদার ও টেস্টি রান্না পেতে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধু রান্নাটা একবার অবশ্যই করে ট্রাই করে দেখো, ট্রাই না করলে বুঝবে না কেমন হয়েছে খেতে। তো আজকের জন্য এইটুকুই, তো পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা।